দর্শক, আমি অরুণাভ প্রধান। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল টিম ড্রিম লাইফ। আজকে খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আমরা এসেছি। সেটা হচ্ছে আইআরডিএ সম্প্রতি একটা অ্যানাউন্সমেন্ট করেছে যে কোনো হেলথ ইন্স্যুরেন্সে এন্ট্রি এজ তার উপর কোনো আর বিধিনিষেধ থাকবে না এই বলে। এই ব্যাপারটা কি পুরো ডিটেল আমরা যার কাছ থেকে শুনে নেব, সে হচ্ছে ড্রিম লাইফ অ্যাডভাইজারির কর্ণধার শুভ্রকান্তি দাস। শুভ্র, ওয়েলকাম। আমরা তো এটা শুরু করছি, আর দর্শকদের জন্য তার আগে একটা বলে রাখি, প্রত্যেকবারের মতো যেটা বলার দরকার আবারও বলি, যে আপনারা আমাদের চ্যানেল দেখুন, কমেন্টস করুন, আরো নতুন কি তথ্য জানতে চান সেটা কমেন্টে লিখুন, লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব তো করবেন। শুভ্র, আইআরডিএ নতুন কি নিষেধাজ্ঞা শিথিল করেছে বা বিধিনিষেধ রদ করেছে, এই ব্যাপারে আমাদের বলো, এন্ট্রি এজ নিয়ে। একদম, থ্যাংক ইউ অর্ণব। আমরা অ্যাকচুয়ালি এটা খুব একটা বিষয়, মানে আজকের দিনে দাঁড়িয়ে খুব রেলিভেন্ট একটা প্রসঙ্গ, যার জন্য আমরা ভিডিওটা করার সিদ্ধান্ত নিলাম। কারণ অনেকেই হচ্ছে মানে বেশি এজে যারা আছেন, মানে অনেকেরই তার পেরেন্টস, তার দাদু দিদা বা ঠাকুমা যারা আছেন। কারণ ফর দা মেডিকেল সায়েন্স আজকের দিনে দাঁড়িয়ে মানুষ অনেক বছর বাঁচছে, 80, 85, 90। তো সেখানে ক্ষেত্রে আগের যে হেলথ ইন্স্যুরেন্স যার এখন যেগুলো আছে আমাদের প্যান ইন্ডিয়াতে, তার অনেক জায়গায় রেস্ট্রিকশন ছিল যে এন্ট্রি এজ 65 এর উপরে থাকবে না, বা তার এই ক্যাটাগরি আছে বা এই হেলথ হিস্ট্রি আছে। তো এই যে গাইডলাইন বা এই যে তার প্লাস হচ্ছে তাদের এই মেডিকেল রিকোয়ারমেন্টস আছে, তো এরকম অনেক কিছু বাধা নিষেধ এর উপর থেকে আমাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল যে সিনিয়র সিটিজেন। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সরকার যেটা আজকে করেছে যে ঘর ঘর ইন্স্যুরেন্স হার ঘর ইন্স্যুরেন্স, যেটা আমাদের 1947 যে স্লোগান নিয়েছে, সেখানে ক্ষেত্রে এটাকে অতিক্রম করতে গেলে কিন্তু আমাদের এই যে এই বড় সেগমেন্ট যেটা আমাদের সিনিয়র সিটিজেন সেগমেন্ট, তাকে ক্যাটার করা ছাড়া কোনো অপশন। তো সেখানে ক্ষেত্রে তাদেরকে ক্যাটার করার জন্য আমাদের 1 এপ্রিল 2024 যে নতুন আমাদের আইআরডিএ বিল এসছে, আমরা এর আগে একটা ভিডিওতে অলরেডি করেছিলাম যেখানেতে কি নতুন নতুন যেগুলো এসছে। তো এটাও একটা আলোকপাত করা জিনিস, যেটাতে কিন্তু আপার এজ লিমিটের একটা যেটা সবকটা কোম্পানিকে, আমাদের এই মুহূর্তে যতগুলো কোম্পানি আছে হেলথ ইন্স্যুরেন্স বা স্ট্যান্ড অ্যালোন হেলথ বা জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি যারা হেলথ ইন্স্যুরেন্স বিক্রি করে, তাদের ক্ষেত্রে এটা বলে দেওয়া হয়েছে যে সিনিয়র সিটিজেন যেখানে ক্ষেত্রে এজ রেস্ট্রিকশন আছে 65, তাদের ওই প্ল্যানেতে একটা সিনিয়র সিটিজেন ভার্সানও কিন্তু আনতে হবে। এটা একটা গাইডলাইন আইআরডিএ এনেছে, যাতে আহ, আমাদের আপ টু 99, 100 ইয়ার্স যে কোনো এজে যদি আমাদের কোনো মানুষ চায়, সে চাইলে হেলথ ইন্স্যুরেন্স, এটা একটা তাদের গাইডলাইন দিয়েছে। সেকেন্ড গাইডলাইন যেটা দিয়েছে আইআরডিএ, সেটা হচ্ছে যে আমাদের ওই এজেতে অনেকেরই দেখি বিভিন্ন কোমরবিডিটির শিকার হয়, মানে আমাদের ডায়াবেটিক, হাইপারটেনশন, থাইরয়েড, কোলেস্ট্রল, এছাড়াও আরো অনেক কিছু ধরনের জটিল অসুখ বিসুখ, আমাদের পার্কিনসন বা আমাদের আদার্স কিছু মানসিক থাকে। তো সেখানে ক্ষেত্রে ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু আন্ডার রাইটিং, মানে এই পলিসি নেওয়ার ক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানি অনেক কিছু বাধা নিষেধ থাকে, যার ফলে অনেক জায়গায় হয়তো তাদের পক্ষে পলিসি নেওয়া সম্ভব হয়। তো সেক্ষেত্রে আইআরডি গাইডলাইনে যেটা বলছে যে আমাদের এই জায়গাটাকে যাতে সেই পলিসিও এদের এই ধরনের পিপলদের জন্য নেওয়া যেতে পারে, সেই ধরনের প্রোডাক্ট ইন্স্যুরেন্স কোম্পানি ডিজাইন করতে হবে, যাতে সব ধরনের মানুষ যাতে আমাদের এই কভারেজের আয়তায় আসে। স্পেশাল কিছু যারা এই ধরনের জটিল রোগ বা যার মধ্যে রয়েছে, তাদেরকে বাদ দিয়ে বা তাদেরকে ছেটে দেওয়া যাবে না, তাদেরকেও মেডিকেল আয়তায় আনতে হবে। এটা মেন মেসেজ ফর দা এই বিলে, যে আমাদেরকে। এবং এটা সব থেকে বড় ভালো জায়গা যেটা, সেটা হচ্ছে যে আমাদের মানে একটা বড় পার্ট আছে যারা ক্ষেত্রে আমরা বিভিন্ন কারণে নিতে পারি না, সেক্ষেত্রে প্রিমিয়াম বেশি হলেও অ্যাকচুয়ালি হয় কি, আমরা এরকম কিছু কিছু প্ল্যান ডিজাইন আমরা দেখেছি যেখানে ক্ষেত্রে এই ধরনের কিছু ক্রিটিক্যাল লোকেদের জন্য এই মুহূর্তে কিছু কিছু কোম্পানিতে প্রভিশনস আছে। যেমন আমি এক্সাম্পল দিয়ে বলছি, যাদের বাইপাস, অ্যাঞ্জিওপ্লাস্টি বা পেসমেকার বসছে, বা ইভেন যাদের ক্যান্সার হয়েছে 2-3 বছর আগে, তারা পুরো সম্পূর্ণ রিকভার করে গেছে, বা ইভেন তাদের আদার্সও কোনো কমপ্লিকেশন আছে। তো যেহেতু মডিফাইড কিছু কিছু কোম্পানি এগুলো এনেছে, বা এরকমও কিছু অপশনস আছে যেগুলোর ক্ষেত্রে আমাদের যা যা পিইডি আছে, এনইএইচ, তাদের ক্ষেত্রে আমাদের মেনলি এবিসিডি। এবিসিডির কথার মানে হচ্ছে অ্যাস্থেমা, ব্লাড প্রেশার, কোলেস্টেরল এবং ডায়াবেটিক। এই চারটের ক্ষেত্রে আমি পলিসি নেওয়ার বেসিক ওয়েটিং পিরিয়ড 30 দিনের পর থেকে সেইগুলোর কভারেজ নিতে পারে। প্লাস হচ্ছে আদার্স পিডির ক্ষেত্রে 1 বছর পর থেকে নিতে পারো, এরকম কিছু প্রোডাক্ট অলরেডি মার্কেটে আছে। তো এই এই ধরনের প্রোডাক্ট কিন্তু অন্য ইন্স্যুরেন্স কোম্পানিকে এবং সবকটা কোম্পানিকে এটা স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে যে যেখানে পিইডি ওয়েটিং আগে যে কোনো ছিল 4 বছর, সেটাকে 3 বছরের বেশি করা যাবে না, অর্থাৎ 36 মান্থের পরে আর কোনো পিইডি অপশন কোম্পানির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। এবং যেটা আমরা আগেও জেনেছি যে মনিটরিয়াম পিরিয়ডের ক্ষেত্রে যদি কোনো পলিসি পিরিয়ড আগে যেটা 8 বছর ছিল,
যে 8 বছর কোনো বিভিন্ন কোম্পানিতে পোর্ট হওয়া বা একটা কোম্পানিতে পলিসি হওয়ার পরে তার ক্লেম আমাদের এই হেলথের কারণে করা যাবে না, সেটা এখন কমিয়ে 5 বছর করা হয়েছে। যার ফলে হচ্ছে এই পার্টটাকে ওরা আরো বেশি মডিফাই করা হয়েছে, যাতে আমাদের যারা ইভেন নতুনও পলিসির মধ্যে আসছে এই অপশনস গুলো আরো আস্তে আস্তে দেখা যাবে অনেক কোম্পানি তাতে আনছে, যাতে বিভিন্ন পিরিয়ডে নিয়েও কিন্তু লোকেরা 30 দিন পর থেকে কভারেজের আওতায় চলে আসবে। তার ফলে অনেক বেশি লোক আমাদের এই ইন্স্যুরেন্সের আওতায় আসবে এবং অনেক বেশি লোককে আমরা ক্যাটার করতে পারবো। কারণ আমাদের এই মুহূর্তে স্ট্যাটিস্টিক্স বলছে ভারতবর্ষের ডায়াবেটিক, হাইপারটেনশন আর কোলেস্টেরল এটাই এত মুখী, এবং 40-45 পর থেকে কিন্তু প্রবণতা অনেক বাড়ছে। ম্যাক্সিমাম লোকই আমরা এগুলোর উপর পড়ছি। তো সেখানে ক্ষেত্রে আপারে যেহেতু আরো বেশি 60, 65 বা 70 করে, তো সেখানে ক্ষেত্রে তাদের যে কমপ্লিকেশন, যদি আমরা এটাকে সিম্পলিফাই করে ফেলতে পারি তার প্রোডাক্ট ডিজাইনে বা যাইতে, তাহলে সেখানে ক্ষেত্রে আরো বেশি সংখ্যক লোকের আওতায় আসবে। এবং ইন্স্যুরেন্সের যেটা ল বলে যে আজকের দিনে দাঁড়িয়ে যত বেশি লোক আসবে তার ল অফ অ্যাভারেজ আমাদের কস্ট অফ ক্লেমস কমে যাবে। কারণ এটা তো ইয়ের উপর পার্টিসিপেশনের উপরে আমাদের হয়। তো এখনো পর্যন্ত ভারতবর্ষের মাত্র 4 থেকে 5% লোক আমাদের ইন্স্যুরেন্সের আওতায় আছে, এবং তারও মধ্যে আবার টোটাল যারা ইন্স্যুরেন্স করেছে তারও 80 to 90% আন্ডার ইন্স্যুরেন্স। আমরা ম্যাক্সিমাম যদি অ্যানালাইজ করি দেখি 1 লাখ, 2 লাখ, 3 লাখের পলিসি ম্যাক্সিমাম লোকের কাছে আছে। আজকের দিনে দাঁড়িয়ে মেডিকেল ইনফ্লেশন 14-15%, তার মানে কস্ট অফ ট্রিটমেন্ট যেটা আজকে আছে, আমরা এর আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম, সেটা বেশ কয়েক ফোল্ড বেড়ে যাবে আগামী 10 বছর, 15 বছর। তাহলে হোয়াট অ্যাবাউট দ্য রিমেনিং? তো সেটার জন্য আইআরডিএ চাইছে এখন থেকে মানুষ যাতে আরো ভাবুক, তাদের এই পলিসি গুলোকে আরো মডিফাই করুক, এবং সিনিয়র সিটিজেন, বিশেষত আমরা যে ভিডিওতে বলছি আপার এজের যারা লোক, তাদের জন্য যাতে এই ধরনের মডিফাইড প্ল্যান আসে। ইভেন যারা ইনসুলিন নেয়, টাইপ 1, টাইপ 2 ডায়াবেটিক, এবং বিভিন্ন ধরনের কোমোরবিডিটি নেওয়ার পরেও তাদের যেন অপশনস বিভিন্ন কোম্পানি আনে, এটাই হচ্ছে এর প্রয়াস, এই উদ্যোগটা। এটাই আমরা এই ভিডিওতে আমরা বলার চেষ্টা করি। খুব ইন্টারেস্টিং পয়েন্ট তুমি বললে। একটা তো বোঝা গেল যে কোনো বয়সের প্রতিবন্ধকতা নেই, যে কোনো বয়সেরই লোক ইন্স্যুরেন্স পেতে পারে প্রথমবার। এই নয় যে আগে যেরকম ছিল 60-এর উপরে পাবে না বা 65-র উপরে আর কোনোভাবেই পাবে না, ওই বিধিনিষেধটা বন্ধ হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, ওটা মডিফাই হবে, বিভিন্ন কোম্পানিকে তার প্ল্যান গুলোকে ডিজাইন করতে বলেছে, যাতে ওই আপার এজে যে কোনো এজের লোক যাতে আসতে পারে প্ল্যান। যে কোনো, এটার কারণ হচ্ছে গভর্নমেন্ট নিশ্চয়ই বুঝতে পেরেছে যে প্রচুর বয়স্ক লোক এখনো পর্যন্ত পলিসির আওতায় নেই, তার ফলে তাদেরকে নিয়ে আসার জন্য। কারণ ঘর ঘর ইন্স্যুরেন্স যদি হয়, তাহলে তো ঘরে ঘরে বয়স্ক মানুষরা রয়েছে, তাদের জন্য তো বিধিনিষেধ শিথিল করতেই হবে। এবং আর একটা আরেকটা যেটা পয়েন্ট বলিনি, সেটা হচ্ছে যে তার সাথে যেটা বলেছে সেটা হচ্ছে যে ইএমআই অপশনটাকে ম্যান্ডেটরি করতে হচ্ছে, যে হ্যাঁ, যেহেতু প্রিমিয়ামটা অনেক বেশি সেহেতু যাতে এটাকে ইনস্টলমেন্টে দিতে পারে, এবং তার মেন কারণটাই হচ্ছে যাতে পলিসিটা সে নিতে পারে। আজকে সাপোজ কথার কথা হচ্ছে, অ্যাজ এক্সাম্পল ধর দেখা যায় আর সিনিয়র সিনিয়র যেহেতু প্রিমিয়ামটা অনেক বেশি হয়, আর যেটা 60,000 টাকা প্রিমিয়াম, যেহেতু তারা রিটায়ার, তাদের কোনো নতুন সোর্স অফ ইনকাম নেই, যে অলরেডি সে যার পেনশন বা তাদের যে ইনকাম সেখানে থেকে যদি এটাকে আমি একটা ভেঙে ভেঙে যদি প্রত্যেক মাসে এটাকে দেওয়ার অপশন চলে আসে, সব কোম্পানিকেই সেটা বলছে, তাহলে হয়তো আরো ব্যাপারটা সহজ হয়ে যাবে, অনেকের পক্ষে এটা নেওয়া অনেক সুবিধা আছে, এটাও বলছে। আমরা আমরা এটা দেখতে পাবো, মানে ইন্স্যুরেন্স প্রিমিয়ামটাও ইএমআই তে দিচ্ছি, মানে প্র্যাকটিক্যালি প্রত্যেক মাসেরটাই যেন দিতে পারছি বা কোয়ার্টারে কোয়ার্টারে দিতে পারছি। এরকম হলে অনেকের পক্ষেই সুবিধা হবে, বিশেষ করে সিনিয়র সিটিজেনদের জন্য এটা তো খুবই কাজের হবে। আর আরেকটা কথা যেটা বললে খুব দারুণ কথা, যে এত লোক এসে যাচ্ছে তার ফলে কিন্তু সবার তো রোগ হবে না, কিন্তু সবাই প্রিমিয়াম দেবে, তাহলে মাথা পিছু প্রিমিয়ামের হার কমার একটা সম্ভাবনা রইল, তাই তো? একদমই তাই। এটা খুব ইন্টারেস্টিং। তো আমরা এটা নিয়ে আরো ভবিষ্যতে আরো গভর্নমেন্টের নোটিফিকেশন পাবো, আইআরডিএ থেকে আরো ডিরেক্টিভস পাবো, সেই অনুযায়ী আমরা আপনাদের কাছে আরো নতুন নতুন তথ্য নিয়ে আসব। খুব শীঘ্রই চলে আসছি আরো একটা এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন, পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। শুভ্র, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস। আবার দেখা হবে। থ্যাংক ইউ।